সবাই আমার সঙ্গে একটু সহযোগিতা করবে, ঠিক আছে? কেরম ভাবে আমি দেখিয়ে দিই, আমি যেরকম বাজাচ্ছি। প্রণাম জানি। এইবার আমরা চলে যাব মধুময় শ্রীরাম মধুর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপে, এইবার আমাদের চলে যেতে হবে সেই মধুময় শ্রীরাম মধুর বৃন্দাবন। তাই একবার বলুন সবাই মিলে একসাথে বলে, বৃন্দাবনের হবে কি? জোরে জোরে, আরেকটু জোরে হবে, বলো বৃন্দাবনের হবে কি? বাবা খুব সুন্দর। চলো সবাই মিলে একসঙ্গে, কিন্তু বসে বসে গেলে হবে না, উঠতে হবে। ঘরের ছবি ছবি আমাকে বলেছে ভালো করে নিতে হবে, কিন্তু এখানে তুমি হেরে যাতে হবে না। রাধারানীর সখীগণ হেরে গেলে হবে, তুমি হচ্ছে মেন সখী, হেরে গেলে চলবে। চলো চলো সবাই একসাথে যাবো সেই মধুর বৃন্দাবন। চলো কে যাবি কি একবার মুখে বলো রাধা রানীর জয়।
ঠিক বলছে? ওরা বলে টাকা, টাকা যতই থাকুক বাড়িতে না সুখ শান্তি থাকলে কোনো টাকা কি হবে বলো মা? তাই না? বলো সংসার সুখের হয় কার গুণে? রমণী রমণীর গুণে। এরা কেউ জানে? বলে মোটাই নিকাম। কি জ্বালা। আচ্ছা মা, কোনো নারী পায়ে যদি কোনো পুরুষ খারাপ পথে চলে যায়, তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে, ভালো পথ দেখাতে, আর সেই নারী মা যদি একেবারে আনাড়ি হয়ে যায়, একদম চাপা হয়ে যায়। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে রাজা হলো রাধা রানী। তাহলে বৃন্দাবনে থাকতে গেলে, গোবিন্দকে পেতে গেলে রাধা চরণ ধরতে হবে। কারণ আশ্রয় করিয়া যে যার কৃষ্ণ ভজি, তারে কৃষ্ণ নাহি দেখি, আর সব মরে অকারণী। তাই আমরা হরি হরি একটা জোর করে যারা যারা রাধা রানীর দলে রয়েছে, সবাই একবার জোর করে যায় ধনী দেবে রাধা রানীর নামে। বলে রাধা রানী কি হচ্ছে? আর একটু মাগো, কত জোরে বলছি, আর একটু বলো রাধা রানী কি। ওরাও রাধা রানী, আমি ভাবতে পারিনি ওরা আমার বলে। হ্যাঁ গো, তোমরা আমার দেবে? হ্যাঁ, দরকার নেই, সংসার আলাদা করে দাও বাবা। ও দেবে দলে নেই, সংসার আলাদা করে দাও। যারা যারা রাধা রানীর দলে রয়েছে তারা রাধা রানীর, আর যারা কৃষ্ণের রয়েছে কৃষ্ণের। মায়েরা কারা, রাধা রানী না কৃষ্ণের? রাধা 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 রানী। তাহলে তোমরা রাধা রানী নামে জয় দেবে, না যারা কৃষ্ণ রয়েছে কৃষ্ণের নামে। আচ্ছা এইবার একবার রাধা রানী দেবো, তারপর কৃষ্ণদের দেবো, ঠিক আছে? মায়েরা প্রথম আপনাদের একবার জোর করে জয় দেবেন, আর কৃষ্ণদের বেলা হাসি পেলেও হাসবেন না, কাশি পেলেও কাশবেন না, একটুখানি সময়ের জন্য, ঠিক আছে? বলো রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। তোমার জন্য এতক্ষণ তোমার বুকে থেকে আমি তাকাই নাই। হ্যাঁ, এই টোকা বলতে পেরেছি। তাই তো ও মেয়েটা তো সেই সব সময় আমার কৃষ্ণের দলে হয়, মানে আমার মার দলে। এই ঘর শত্রু বিভীষণ আমার গর্ভধারিণী মা সব সময় কৃষ্ণের দলে হয়। বলবো কি, এমন শত্রুদের নিয়ে কি আর ঘর সংসার করা যায় না? তা মায়েরা তোমরা আছো তো রাধা রানীর দলে, আর কোনো চিন্তা নাই। শুধু রাধা রানীর নাম দিলে হবে না, রাধা রানীর দিকে লক্ষ্য দিলে হবে না। এইবার দেখতে হবে আমার গোবিন্দ। তা আমার গোবিন্দই আমার মায়ের কাছে সঙ্গে আছে। ঠিক এমতো সময় গোবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে শারদর পূর্ণিমার আলোক রশ্মি গোবিন্দের মুখমণ্ডলটা আলোকিত করেছে, আর মনে করিয়ে দিচ্ছে, হে গোবিন্দ, তোমার তো মনে নাই তুমি সেই বৃন্দাবনে ব্রজগোপীদের কথা দিয়েছিলে, এই শারদ পূর্ণিমা রাতে তাদের মনোবাসনা তুমি পূরণ করবে। তবে কি তুমি ভুলে গেছো? প্রাণ গোবিন্দের আমার ঘুমটা ভেঙে গেল। সত্যিই তো আমি যে ভুলে গিয়েছিলাম। হে চন্দ্র দেবতা, তুমি আমায় মনে করিয়ে দেওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ জানাই। কোমর সোজা করে কালকে নাচবো, নাচ হবে বাবা, তার আজকে শরীর খারাপ হয়ে শুয়ে আছে।
বাইরে বেরিয়ে এসে অনির্বাচনের সভা দর্শন করছে। মুরলীখানা হাতে লই আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে অনির্বাচনের সভা দর্শন করছে। কেমন ভাবে চরণে নকুরকে বলছো, নকুর তুমি যেন বেজে ওঠো না, তুমি যদি বেজে ওঠো আমার মায়ের ঘুম ভেঙে যাবে, আর মায়ের ঘুম যদি ভেঙে যায় আমি ব্রজগোবিন্দের যে কথা দিয়েছিলাম সেই কথা রাখতে পারবো না, তুমি যেন বেজে ওঠো না। গোবিন্দই আমার মুরলীখানা হাতে নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে অনির্বাচনের সভা দর্শন করছে। কেমন ভাবে শারদ চন্দ্র ভগবান কৃষ্ণ যে রাস করেছিলেন না হাজার হাজার নলদিন নলদিনে নয়, ইংরাইতে নয়, ভগবান যে রাসলীলা করেছিলেন শরৎকালে যে আকাশে পূর্ণিমা চাঁদ উদয় হয়েছিল সেই চাঁদের আলোতে গোবিন্দ রাস করেছিলেন। তাই তখনের বাতাস তখনের আবহাওয়া কেমন ছিল, পদকর্তা পদ লিখলেন কেমন ভাবে শারদ চন্দ্র পবনে বন্ধ করে নানা ছুঁয়ো না, নানা ছুঁয়ো না, ছুঁয়ে যার জন্য করি চুরি সেই বলে তো বলে না গো না আমি তোমাদের ছুঁতে আছি বলে ছুঁয়ে ফেলবো, তুমি যদি ঘুমিয়ে পড়ো অন্য কেউ এসে ঠেলে দিলে পড়ে যাবে, তো ছুঁয়ে দিলে যদি আমরা তোমাকে যদি আমরা ছুঁয়ে দিই আমাদের যে রোগ আছে তোমাদেরও হয়ে যাবে করোনা। ও তাই তো বলে ছুঁয়ে না বলে এই দেখো যার জন্য করি তুমি সেই বলেছো, বলে না গো না আমি তোমাদের ছুঁয়ে আসিনি, তাহলে কিসের জন্য এসেছো? বলে তোমাদের একটা কথা জানাতে এসেছি, বলে তোমরা জানো ইয়া যে কেউ ঝরে করো না, ঝরে করো না, ঝরে করো না। এই দেখো আজকে তো আমরা কেউ ঝরে পড়বো না, আজকে গোবিন্দের সেবায় আমরা লাগবো। তাই ছটা ঋতুতে যা যা ফুল ফোটে, তাই আমাদের ঋতু কটা রে? কটা ঋতু? ছটা? কে বলেছে? তোরা বলছিস? তুই বলছিস? বইও লেখা আছে, তোরা তো মন দিয়ে পড়াশোনা করছিস। আমার ছটা ঋতুতে যা যা ফুল ফোটে মারো, ছটা ঋতুর ফুল একসাথে ফুটে উঠেছে। এক সময় একদিনে সব ফুল ফুটে উঠেছে,
আর যখনই ফুলগুলি ফুটিয়ে উঠেছে, ভ্রমণ যেখানে ফুলের আনাগোনা হয়, ফুল বেশি বেশি ফোটে, সেখানে কাদের আনাগোনা হয় গো? চোরের, মৌমাছি। বাহ, আসবেন যে কারা বসে, এবার প্রমাণ দেখো। খুব ভালো, খুব ভালো। তা যখনই ভ্রমণগুলি উড়ে উড়ে ফুলগুলির কাছে গিয়েছে, বলে না গো না, তোমরা যেন ছুঁয়ো না আমাদের। তোমরা যদি ছুঁয়ে ফেলো আমরা এটো হয়ে যাবো। এটো জিনিস কি কখনো গোবিন্দ সেবায় লাগে গো? লাগে না। তাহলে তোমরা যদি ছুঁয়ে ফেলো আমরা এটো হয়ে যাবো, আমরা কেউ গোবিন্দ সেবা করতে পারবো না। তাই বলছি, মায়েদের আত্মাটা যেন আজকের কেউ ঘুমিয়ে পড়বেন না। ঘুমিয়ে পড়লে কি হবে মা? রাসলীলা হয়ে যাবে, কেউ দেখতে পাবে না। ঘুমিয়ে বলে কৃষ্ণরা জিতে যাবে, কত দলবল সব দেখে এনেছে। কৃষ্ণরা জিতে যাবে আর রাধারানীদের সবে হেরে যাবে। তাহলে বলো সবাই মিলে একসাথে বলোই আজকে সবার ঘুমের ছুটি। তোমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ নামে সবাই সারা রাতে জাগবো। সবাই মিলে একসাথে উলুধ্বনি আর বাহু তুলে সবাই মিলে একসাথে
মুরলিটি নিয়ে টান দিলেন কেমন ভাবে ওই না মুরলি গগনে বাজে বাজে তাদের মনটা চুরি করেছে মায়েরা যে সকল ভক্তরা এখানে এসেছে আপনারাও তো কোনো না কোনো কুলের বধূ তাই যারা যারা এখানে এসেছে সবাই কোনো না কোনো কুলের বধূ তাই এই পাশের সুর শুনে ব্রতগোপীদের মনোবাসনা পূরণ করছে যে সকল মায়েরা ধুনো পড়াবে আপনারা ধুনো সাজ সরঞ্জাম নিয়ে চলে আসবেন। যে সকল মায়েরা ধুনো পড়তে ইচ্ছুক আপনারা ধুনো পড়াবেন ধুনোর সরঞ্জাম নিয়ে চলে আসবেন সামগ্রী নিয়ে ধুনো পড়ানো এখানে আরম্ভ হবে সবাই তাড়াতাড়ি চলে আসুন শীঘ্রই তো বর্তমানে ভক্তিমতী মায়েরা আজ প্রাণ গোবিন্দ হবে সব হবে হবে সময় আছে ওরা দাঁড়িয়ে আছে না আমার একটা সময় আছে